একজন নারী সে কি পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি সালোয়ার কামিজ পরে, সে যদি শার্ট প্যান্ট পরতে কমফোর্টেবল ফিল করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনার চোখকে আপনি কন্ট্রোল করবেন, কে কি পোশাক পরেছে এটা আপনার বিষয় না। বিষয়টা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পরে, আগেও যে ছিল না সেটা আমি বলছি না, কিন্তু 5ই আগস্টের পরে আমরা যে 1 বছরে আমরা যেটা দেখলাম, এই প্রক্রিয়াটা আরো বেশি বেগবান হয়েছে। আমরা এখানে অনেক মৌলবাদীদের আস্ফালন এখন দেখতে পাচ্ছি। তো আমরা দেখছি যে একেবারে আগে তবু একটু তারা গোপনে করতো বা একটু রেখে ঢেকে করতো, এখন একদম প্রকাশ্যে আমরা দেখেছি যে জনসভায় তাদেরকে কিভাবে তাদের সম্পর্কে কতটা নোংরা শব্দ, অপমানজনক শব্দ, নারী অধিকারের কথা বললেই সেটা অন্যায়, নারী কাদের জন্যই অপমানজনক শব্দ তারা ব্যবহার করলো, সেই সব নারী নেত্রীদের সম্পর্কে যারা নারী অধিকারের কথা বলেছে। এটা হতে পারে যে অনেক দাবি তারা করেছিল, এই নারী বিষয়ক যে দাবিগুলা, সব দাবির সাথে আমরা সবাই একমত নাও হতে পারি। এমনকি আমরা যারা নারী সংগঠন করছি তারাও কিন্তু সব দাবির সাথে একমত না। তার মানে এই না যে আমি প্রকাশ্য জনসভায় নারীদের সম্পর্কে এবং নারী নেত্রীদের সম্পর্কে এইভাবে বেশ্যা বলে তাদেরকে গালাগালি করতে পারি। আমরা সবাই সেটা শুনেছি এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে একটা নারীর প্রতিকৃতি তৈরি করে কি করা হয়েছে, আমি যেগুলো আমার আলোচনায় বলেছি। তাহলে এদের উদ্দেশ্যটা কি? তারা নারীর ভাস্কর্য ভাঙছে, তারা নারীকে ভিজিবল দেখতে চাচ্ছে না। তাহলে এর অর্থ তো এইটাই যে তারা নারীর পোশাক নিয়ে কথা বলছে। দেখেন যে একটা ঘটনা কদিন আগে দেখলাম, একজন নারী সে কি পোশাক পরবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা মনে করি সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে যদি ধর্মীয় পোশাক পরে, এটা যেমন তার ব্যক্তিগত ব্যাপার, আমাদের কোনো অভিযোগ নাই, তেমনি সে যদি সালোয়ার কামিজ পরে, সে যদি শার্ট প্যান্ট পরতে কমফোর্টেবল ফিল করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একজন নারী প্যান্ট পরে বাইরে গিয়েছিল বলে তার প্যান্টে পানির পিক ফেলা হয়েছে, কিন্তু এইগুলোর কোনো প্রতিবাদ আমরা সাধারণ মানুষ করছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো প্রতিকার নাই। তাহলে এইগুলোর মধ্য দিয়ে কি এটাই বোঝা যাচ্ছে না যে নারীকে আসলে বন্দি করার, তারা ঘরে থাকবে, তাদের বাইরে আসার দরকার কি? বা বাইরেও যদি আসে তারা সম্পূর্ণভাবে ঢেকে আসবে নিজেদেরকে। আমি নিজেকে ঢেকে রাখবো কিনা, আমাকে একদম পুরোপুরি একটা কাপড়ের মধ্যে সবসময় ঢেকে রাখবো কিনা, এটাও তো আমার নিজের ইচ্ছা। আমাকে এটা বন্দি করতে যদি না চাই, কিন্তু আমাকে যদি জোর করে কেউ চায় যে সে আইদার ঘরের মধ্যে থাকবে 4 দেয়ালে, অথবা বাইরে আসলেও সে একটা কাপড়ের ভিতরে বন্দি থাকবে, সম্পূর্ণভাবে বন্দি থাকবে, তাহলে তো নারীদেরকে এভাবে বন্দি করার ষড়যন্ত্রই করা হচ্ছে।